হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ট্রুলি বাঙালি। আমি ঋতুশ্রী, আর তন্ময় এখন নেই এখানে, কারণ আমি মায়ের বাড়িতে এসেছি। আর এই ভিডিওটা একটা সারপ্রাইজ ভিডিও ফর তন্ময়। क्या बात कर रहे हैं? আমাদের অ্যানিভার্সারি আসছে ফেব্রুয়ারি লাস্টে, অ্যান্ড আই ওয়ান্টেড টু গিফট সামথিং উইচ আই মেড ফ্রম স্ক্র্যাচ। ওয়ান থিং আই নো ফর শিওর, দ্যাট আমার থেকে বেশি ও যাকে ভালোবাসে সেটা হলো গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। তো আমি একটা টি শার্ট অর্ডার করেছি, আর টি শার্টটার উপরে আমি চেষ্টা করব একটা ওই রেড ডেভিলের যে লোগোটা থাকে ওটা এমব্রয়ডারি করার। একটা লোগো আমি পিন্টারেস্ট থেকে খুঁজে বার করেছি যেটা ওর পছন্দ হয়েছে, যার জন্য যাক সে স্টোরিটা পরে বলছি। ওটা মানে টি শার্টটার ব্যাক সাইডে পেইন্ট করবো ভেবেছি, কারণ ওটা খুবই বড় একটা লোগো। তো ওটা হ্যান্ড এমব্রয়ডারি করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। অলসো আমি একটা কার্ডও বানাতে চাই ওর জন্য, কিন্তু এত টাইম আমি কোথায় পাবো? যাই হোক, হয়ে যাবে, কোনো ব্যাপার না। আজকেই আমার কাছে টাইমটা আছে। সো দিস ইজ দ্য টি শার্ট আই অর্ডার্ড। এখানে সামনের দিকে এই রেড ডেভিল লোগোটা করবো আমি এই জায়গাটায়, আর পেছন দিকে আমি এইটা করব, আর এই রেড ডেভিলটার জায়গায় একটা হার্ট করে দেবো। দ্যাট ইজ দ্য প্ল্যান। লেটস স্টার্ট। এইরকম পজিশনে আমি লোগোটা আঁকবো ফার্স্টে। আমি ভাবলাম যে যদি আমি আগে পিঠেরটা করে নিই তাহলে ইট উইল বি ইজিয়ার, কারণ এমব্রয়ডারিটা তো আমি অফিসে যেতে যেতেও করতে পারি, বা আজকে পরের দিকেও করতে পারি, বাট ওইটা করাটা ডিফিকাল্ট ব্যাপার। এবার দুটো যদি কমপ্লিট না হয় তাহলে তো আর দেওয়া যাবে না। সো দ্যাট ইজ আ ডিফিকাল্টি, বাট উই শ্যাল প্রসেস এনি হাউ। লেটস বিগিন। আমি একটা স্টেনসিল করতে পেরেছি, বোঝা যাচ্ছে? This is what it looks like. I know it's not perfect, but এটা পরে হবে। আগে ব্যাক সাইডটা করব। সেলো টেপ দিয়ে আটকেছি। এরপরে এটার চারিদিকে পেন্সিলটা দিয়ে ড্র করব, তারপরে লেট দ্য ম্যাজিক বিগিন। অ্যাকচুয়ালি তন্ময়কে সারপ্রাইজ দেওয়া এত কঠিন একটা ব্যাপার। এক তো আই এম আ হরেবল লায়ার, আমি বলতেই পারি না। আমি যখন এই লোগোটা দেখালাম ওকে, বললাম যে কোনটা পছন্দ, কেন কি করবি? আমি বললাম কিছু না, ভাবছিলাম ওয়ালপেপার বানাবো। ও আচ্ছা, ওয়ালপেপার বানাবি? তো মানে বুঝেই গেল বেসিক্যালি। সামনাসামনি জিজ্ঞাসা করলো তুই ওয়ালপেপার বানাবি এই লোগোটা দিয়ে? বললাম যে ইয়েস, আমি ওয়ালপেপার বানাবো। আই ওয়াজ ভেরি কনভিন্সিং, সো দ্যাট আই থট, বাট আই ওয়াজ নট। তো যাই হোক, ও জেনেও না জানার ভান করছে, আশা করি ভালো লাগবে। আসলে সারাক্ষণ তো আমরা একসাথে থাকি, তো সেই মুহূর্তে সারপ্রাইজ দিয়ে ওঠাটা একটা খুবই কঠিন ব্যাপার হয়। আই ফেল টু সারপ্রাইজ হিম অ্যাট এভরি ইভেন্ট। হি সামহাউ নোজ। আমি জানি না, আমি জানি না কী করে করে। আমার স্পেসিফিক্যালি কাউকে, স্পেশালি লাভড ওয়ান্সকে হ্যান্ডমেড গিফট দিতে খুব ভালো লাগে। আই ফিল লাইক যে টাকা দিয়ে তো যে কোনো গিফটই দিয়ে দেওয়া যায়, ইউনো, কিন্তু হ্যান্ডমেড গিফটের একটা স্পেশাল ব্যাপার হয় মানে আমার কাছে। আমি জানি না কতজন রিলেট করতে পারবে। যদি তোমরা রিলেট করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এতজন ভিডিও দেখো আমাদের, কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না কেন? এক্ষুনি সাবস্ক্রাইব করো। আমি যতক্ষণ না এন্ডটা করছি ততক্ষণ সাবস্ক্রাইব করে নাও। হয়ে গেছে? ভেরি গুড। অলসো উই হ্যাভ বিন টুগেদার ফর ভেরি লং, প্রায় 10 বছরের উপরে। সো এখন কি গিফট দেবো, মানে এমন কিছু নেই যেটা দেওয়া হয়নি আর কি। সো তখন একটু ভাবতে লাগে যে কী গিফট দেবো, কী ভালো লাগবে। আর আমি ভাবলাম যে আমার থেকে বেশি আগে তো ইউনাইটেড এসছে ওর জীবনে, সেটাই ওর প্রথম ভালোবাসা। সো এর মধ্যে কিছু একটা করা যাক। মোমেন্ট অফ ট্রুথ। বোঝা যাচ্ছে কি না জানি না গাইস, আমি একটা ভুল করে দিয়েছি যে আমি ফ্যাব্রিক পেইন্ট আনিনি, অ্যাক্রিলিক পেইন্ট এনেছি। অ্যাক্রিলিক পেইন্ট দিয়েও করা যায়, বাট ফ্যাব্রিক পেইন্ট হলে বেটার হয়, অনেকদিন টেকে। তো আমরা এখন সেটা কিনতে যাচ্ছি, চলো। আমি
আমি স্টেশন অবধি গেলাম, দোকানে খুঁজলাম, বাট আমি যে পার্টিকুলার জিনিসটা চাইছি সেটা খুবই কম স্টকে আসে, ওই জন্য পাওয়া যায়নি। তো আমি বেকারই গেলাম এত দূর। অ্যাক্রিলিক পেন্ট সফট করার জন্য একটা মিডিয়াম নিয়ে এসেছি, দেখা যাক কত দূর কী করা যায়। ওকে, সো আমি মোটামুটি ড্রয়িংটা করে নিয়েছি, এবারে পেন্ট করা বাকি। ও ওয়েট দেখাই, এখানে একটা হার্ট অ্যাড করেছি। আমি এখন রং করতে বসবো। দ্য ফার্স্ট, কি বলো এটাকে, ফার্স্ট টাচ, ফার্স্ট স্ট্রোক। দ্য ফার্স্ট স্ট্রোক ইজ দ্য মোস্ট ফ্রাইটনিং। প্রথমবার তুলিটা ঠেকাতে যেরকম ভয় লাগে ভাই, মনে হয় পরীক্ষা দিতে বসেছি, মাধ্যমিক পরীক্ষা দিতে বসেছি মনে হয়। বাট উই হ্যাভ টু স্টার্ট, হিয়ার উই গো। ও মাই গড। জানি না তোমরা কতটাকে রিলেট করতে পারবে, কিন্তু আমার মধ্যে ছোটোবেলা থেকে একটা পারফেকশনিজমের ব্যাপার রয়েছে। আই ডোন্ট নো হাউ, বাট আমার মনে হয় যে আমি যদি কোনো একটা আর্ট ওয়ার্ক করি, ইট হ্যাজ টু বি পারফেক্ট। অ্যান্ড ফাইনালি আফটার 32 years অফ মাই লাইফ আই ক্যান সে দ্যাট আমি সেই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পেরেছি। কারণ আমি রিয়েলাইজ করেছি যে হ্যান্ড পেন্টিংস আর মোর ভ্যালুয়েবল বিকজ ইটস ইমপারফেক্ট। কারণ একটা মেশিন তো অনেক কিছুই বানাতে পারে, মানে দের ইজ নো হিউম্যান টাচ ইন ইট। বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি যে ইমপারফেক্ট হওয়ার জন্যই মানুষ বেশি দাম দেয়, কারণ ওটা হাত দিয়ে বানানো। তাই একটা মেশিনে বানানো শাড়ি আর একটা হাতে বোনা শাড়ির মধ্যে অনেক তফাৎ থাকে, তাই না? সেই জন্য কাছের মানুষদের জন্য আমার হাতে জিনিস বানাতে বেশি ভালো লাগে। আই থিঙ্ক হ্যান্ড পেন্টিং মানে আই থিঙ্ক ইজ মোর ভ্যালুয়েবল, অ্যাটলিস্ট আমার কাছে। বা কেউ কিছু মিনিংফুল দিল, কারণ সে সেটা নিয়ে ভেবেছে যে কী দেব, সে সেটা নিয়ে ভেবেছে যে সে তার সময় দিয়েছে সেই জিনিসটার প্রতি। আর আমার মনে হয় সময়ের থেকে ভ্যালুয়েবল জিনিস আর কিছু হয় না যে একটা মানুষকে দেওয়া যায়। প্রচুর জ্ঞান দিয়ে ফেললাম আমি জানি, ভালো লাগে আমার জ্ঞান দিতে। তোমাদের কার কী হবি আছে কমেন্ট করে জানাও। আমার তো ড্রয়িং করতে খুব ভালো লাগে। উপস, লেগে গেল এখানে। আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, কারণ এটা ক্রিম কালার আর আমি লাল কালার দিয়ে পেন্ট করছি। আর আমি যা ক্লামজি, মানে যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে, আমি অবাক হব না। সো লেটস বি ভেরি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। ফাইনালি রেডি হয়ে গেছে, করে নিয়েছি। পিছনের দিকটা এখনও, সামনের দিকটা বাকি, ওটা বেশিক্ষণ লাগবে না সময়। অলসো আমি ডিসাইড করলাম যে সামনের লোগোটা, মানে রেড ডেভিলের লোগোটা পেইন্টই করব, কারণ আর বেশি সময় নেই, এখন অলরেডি 12টা বেজে গেছে এটা করতে করতে। চলো তোমাদের দেখাই। আই অ্যাম ইউনাইটেড, ইয়েস। ফাইনালি কমপ্লিট হয়েছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। যখন গিফটটা দেবো তন্ময়কে কীরকম রিয়াকশন দেয় সেটাও ক্যাপচার করার চেষ্টা করব তোমাদের জন্য। সো হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। দিস ইজ দ্য ফ্রন্ট অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক। আই হোপ হি লাইকস ইট। কেমন হয়েছে কমেন্ট করে জানাও, আমার তো খুবই ভালো লেগেছে। আসলে এরকম অনেকদিন পরে আঁকলাম আমি, খুব ভালো লাগছে আর কি, রিফ্রেশিং লাগছে। সো অকওয়ার্ড লাগছে এখন আমার, কি বলবো, এটা তো আমারই পড়তে ইচ্ছা করছে। সাবস্ক্রাইব। আজকেই সেই দিনটা যেদিন আমি তন্ময়কে গিফটটা দেবো। আমার তো খুব এক্সাইটিং লাগছে। অ্যাকচুয়ালি ও একটু বাইরে বেরিয়েছে, ও আসলে পরে তারপর আমি দেবো। আর ততক্ষণ একটা কাজ করি যে গিফটটা আমি বালিশের তলায় লুকিয়ে রাখি। গাইস মনে হয় এসে গেছে, ওইটা আমি ক্যামেরাটা রাখি। পনিরটা কোথায় রাখবো? তো ফ্রিজে রেখে না।
বাইরে গরম যা পড়েছে, এখনই গরম পড়ে গেছে, ফেব্রুয়ারি শেষ হতে মাত্র। কালকে তো অ্যানিভার্সারি, তো তো আর কি আমি একটা জিনিস বানিয়েছি। This is for you. জামাটা বানিয়েছিস? জামাটা খোল আগে। তো বেওয়াকুফ। Just like you. সেটা প্রিন্ট করেছিস? No. তাহলে আমি লং করেছি। দেখেছিস? আরে পিছন দিকটা দেখ, ওটাই তো শো আর কি। এই জন্য পাঠিয়েছিলি বল আমাকে, ওয়ালপেপার বানাবি না? হ্যাঁ, এটা দিয়ে ওয়ালপেপার বানাবি কোনে? তো ওয়ালপেপার দেখ এটা, বাট পিছে থাকবে ওয়ালপেপারটা। এটা কি করে করলি? এটা হেভি তো রংটা হয়েছে। এটা ওই অ্যাক্রিলিক দিয়ে করেছি। ইস বাবা, সেটা ধুলে প্রবলেম হবে না তো? না, এটা পরি এটা পরি। আমার তো মনে হচ্ছিল আমিই পরে নিই আর কি। আমি পড়ছি দাঁড়া। कैसा लग रहा है? এর বড় হয়ে গেছে, বাট ঠিক আছে, ব্যাগই আমার ভালো লাগে। হেভি লাগছে। আরে ব্যাগই কিনেছে তো, তোর মোটা পাটা কম মনে হয় আর কি। সেরা হয়েছে, সেরা। ভাই এটা কাচলে উঠবে না তো? আমি ভেবেছিলাম এটা এমব্রয়ডারি করব, বাট টাইম হয়নি। হাতে কাচতে হবে, সুবিধা নেই। সেরা সেরা। কালারটা ভালো হয়েছে, এই কালারটা সুটস মি। ভালো, আর লাগছে। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। অলসো আমি ভিডিও করেছি। বাহ, এটা কি ব্লগ হচ্ছে? ব্লগ? ইয়েস। কেমন লেগেছে বল? সেরা সেরা, হেভি হয়েছে। দেখা না, বউটা খুব ভালো। যাই হোক, তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের বলো কমেন্ট করে। আর এরকম যদি আরও কিছু DIY আমি করি, DIY নয় মানে DIY করি, তাহলে সেগুলো দেখতে কি তোমরা ইন্টারেস্টেড হবে? সেটা অবশ্যই জানাও। চলো, পরের ভিডিও দেখা হবে। বাই বাই বলে দে। বাই। কেমন লাগলো সারপ্রাইজ? সেরা সেরা। আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো। আমি একটু ওয়েট করছি। ইটস ফ্রি, কাম অন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও প্লিজ প্লিজ। হয়ে গেছে? থ্যাংক ইউ।